সুন্দর করে করুণ সুরে ডাক দিয়ে বলে, আম্মু তোমার সন্তান বাহিরে আছে মা। অন্ধকার আধার রজনী নেমে আসলো মা। এই অন্ধকারে কোনো বিচ্ছু আমাকে আক্রমণ করতে পারে মা, তবে আমি তো তোমার সন্তান, তুমি দরজাটা মা খুলে দাও। মা আবার দরজা খোলার পর সন্তানটারে জড়াইয়া লইয়া সন্তানটারে ধরে কান্দে, বাবা তুই যখন সকালবেলা রাগ করে চলে গেলি, আমি মা তো তোর ভালোর জন্য তোরে গালি দিলাম। তুই যখন বের হয়ে গেলি, আমি মা জোহরের আজান হওয়ার পরে, জোহরের নামাজ পড়ার পর আমি মা যাই নামাজটা লইয়া, আমার সন্তান আল্লাহ কই গেল, সন্তানের বাড়িতে ফিরে দাও। নামাজ পড়ে আমি তোর জন্য অপেক্ষা করলাম, একই টেবিলে বসে আমি খানা খাবো, কিন্তু তুই কত বড় পাষাণ দিলের অধিকারী, তুই বাড়িতে আসলি না। আমি মা তোর অপেক্ষায় দুপুরে খাইলাম না। যখন সন্ধ্যা গণায় গেল, তোর আব্বুকে বললাম আমার সন্তানটা কোথায়। আমি নিজেও যাইয়া ওই গাছের আড়ালে দাঁড়ায়া তোরে ওই রাস্তার দিকে তাকায় দেখি আমার সন্তান আসে কিনা, আর মনে মনে চোখের পানিগুলা ফেলি আর বলি, আল্লাহ সন্তানকে আর গালি দিব না, ওর মনটা নরম করে দাও, ও যেন ওর মায়ের কাছে চলে আসে। সন্ধ্যাও গণায় গেল, তুই আসলি না। সারা আজান হয়ে গেল, এখনো আমি মা খাইলাম না। তোর অপেক্ষায় সকালেও খাইলাম না, দুপুরেও খাইলাম না, রাতেও না খাইয়া সিদ্ধান্ত করছি, তুই যদি না আসোস আমি মা রাতেও খাবো না। তুই সন্তান এখন আসলি, বাবা জানুস নি আমি মা তোরে কি পরিমাণের মহাব্বত করি। এই জন্যই তো কিতাবের মধ্যে উল্লেখ করা হলো, মা বাবার ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। এই পৃথিবীর কোনো মানুষ আপনারে আমারে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, বন্ধু স্বার্থের জন্য ভালোবাসে, ভাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু বন্ধু শুনো, এমন একজন মানুষ আছে যেই মানুষটার স্বার্থের জন্য ভালোবাসে না, যে মানুষটা তোমারে ভালোবাসা কত শান্তি নাই। ঈদের দিনে সবাই নতুন পোশাক পরে ঈদগার দিকে রওনা হয়, কিন্তু ওই দিন মার অবস্থাটা কেমন হয়? মা সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, মা সন্তানকে হাতে যায় নামাজ দিয়া, নতুন পোশাক পরায়া, মা সন্তানের জন্য ঈদগায় যখন যায় সুন্দর জামা পরায় দেয়। সন্তান ঈদের নামাজ পড়ে আবার আইসা দেখে মা পুরান কাপড় পরে রান্না করে, ঠিক না বেঠি? সন্তান জিগায়, মা তোমার কি ঈদ নাই? মা তখন বলে, বাবা তোর আনন্দই তো আমার আনন্দ। আল্লাহু আকবার বলে। এই জন্য মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, ঠিক কিনা কও? হে আউলাইনের মুসলমান, আল্লাহর গোলাম, হে যুবক, এই কথাগুলো তোমাদের জানা দরকার। আজকে তোমাদের খাবার দিন নয়, খাবার নিয়ে প্রতিযোগিতার দিন নয়। আজকে উলামায়ে কেরামের কথা শুনে এই পাষাণ দিলটারে নরম বানাবি, আর ওই বৃদ্ধ মাটারে ভালোবাসবি কলিজা দিয়া। আজকের এই দিনটা তোদের অনেক গুরুত্বপূর্ণ দিন রে বাবা, অযথা খেলাই নষ্ট করো না। আমার নবী তো বলল, এই মা বাবাই তোর জন্য জান্নাত। আল্লাহু আকবার কও। এরাই তোর জন্য জাহান্নাম। যদি কোনো সন্তান মার খেদমত করে, মা যদি তার উপর খুশি হয়, আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তোর মা বাবার পায়ের নিচে তোর জান্নাত, এই কথা আমার নবী বলল। বলেন কে বলছে? আরো জোরে বলেন না, কে বলল? আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে মানুষেরা, তোমাদের পিতামাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। আর যাদের মা আছে, আমার নবী বলে তাদের জান্নাতটাও দুনিয়ার মধ্যে আছে। আর যাদের মা বাবা নাই,
তাদের জান্নাতটাকে দুনিয়া থেকে হারায় ফেললো নাকি? আমার নবীর একজন সাহাবী এসে বলে, পয়গম্বর আপনি যে বললেন মার দিকে বাবার দিকে আমি যতবার তাকাবো, উমরা যদি আপনি করতে চান, যদি ইখলাস ভালো না থাকে কবুল হবে না, ঠিক এরকম। কিন্তু যদি বাবা বৃদ্ধ বাবার চেহারার দিকে তাকাও, যতবার তাকাইবা একটা করে উমরা হজের সওয়াব দান করবেন কে? আর জোরে বলো যুবককে। যতবার তোমার বাবার দিকে তুমি তাকাইবা, ওই সাহাবী নবীকে বলে, নবী গো আমি যদি 100 বার তাকাই 100টা পাবো কয়? 100 বার না, কোটিবার যদি তুমি তাকাও, প্রত্যেকটা তাকানোর সাথে সাথে একটা করে ওবুল উমরা হজের সওয়াব পাইবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, এই মা বাবাই হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই হলো তোমার জন্য জান্নাত, এরাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি ভালোভাবে তাদেরকে সুন্দরভাবে খেদমত করো, তোমার জন্য দোয়া দেয়, তাহলে এদের কারণেই তুমি জান্নাত পাইবা। আর যদি কষ্ট দাও, তাহলে তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে তারা। কথা কোন ঠিক না বেঠি? হে যুবক, একটা মায়ের আমি চিরজীবনের হিস্টোরি আপনাদের সামনে উল্লেখ করব, খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাজানলে আমার মুসলমান ইমানদার। একটা মেয়ে যখন স্বামীর ঘরে যায়, যে মেয়েটা বাবার ঘরে থাকতে সবার আগে আগে ঘুমাইতো, এখন সবার পরে ঘুমায় শ্বশুর বাড়িতে যাইয়া, আবার সবার আগে আগে ঘুম থেকে উঠতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? এতদিন বাবার ঘরে আছিল, এতদিন তো সবার আগে ঘুমাইতো, আবার সবার পরে ঘুম থেকে জাগ্রত হতো, ঠিক না বেঠিক? এখন স্বামীর ঘরে যাওয়ার পর না জানি শাশুড়ি কোন দিক দিয়ে ভুল ধরে, আছে না নাই? বাড়ির মানুষ কোন দিক দিয়ে ভুল ধরে, সবার পরে এখন ঘুমায়, আবার সবার আগে আগে ওই মেয়েটা ঘুম থেকে উঠে। খুব ভালোভাবে বুঝবেন, এই মহিলাটা যখন গর্ভবতী হয়, ওর পেটে যখন একটা সন্তান আসে, 6 মাস অতিবাহিত হয়ে যায়। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এবার পেটের ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইল। একই বিছানায় ঘুমানোর পর হঠাৎ করে ওই মা ঘুম থেকে জাগ্রত হইয়া লাফ দিয়ে দাঁড়ায়, একবার কান্না করে বসে আবার দাঁড়ায়। তার কান্নার আওয়াজ শুনে তার স্বামীর ঘুম ভেঙে গেল, আমাদের বাবার ঘুম ভেঙে গেল। এবার স্বামী ডাক দেয়, প্রাণের বিবি এমন শুরু করছো কেন? একবার বসো আবার তুমি দাঁড়াও, কেন বিবি এমন কেন করো? তখন আমাদের আম্মাজান ডাক দিয়া তার স্বামী বলে, আপনি আমারে মাফ কইরা দিবেন, জানি না আমি আর কতদিন বাঁচবো, আবার কলিজা টুকরা নয়ন দুনিয়ার মধ্যে বেঁচে থাকলেই হবে। বাড়ির সবার কাছে মেয়েটা এবারে বিদায় নেয়, আমারে আপনারা মাফ করে দিবেন, আমার তো মনে হয় না আমি এই দুনিয়ার ভিতরে আসবো। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু ভালো করে শুনেন। আল্লাহু আকবার। যখন এই মেয়েটা কিছুদিন পর ঘটনাক্রমে তার স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পর ওই গর্ভের ভিতরে যেই সন্তানটা, অনেক মা সন্তান জন্ম দিয়া ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই স্টেজের ভিতরে একজন আলেম আছে, যার মা তার গর্ভ দিয়া তার মা দুনিয়া থেকে বিদায় হলো। তার কাছে জানতে পারবেন তার দিলের ভিতরে কত কষ্ট আর বেদনা। কোনদিন সে তার আব্বারে আম্মু বলে ডাকতে পারে নাই, কোনদিন মায়ের হাতে রান্না সে খাইতে পারে নাই রে। হে ওলাইনের যুবক, এমন হাজারো মা দুনিয়াতে সন্তান জন্ম দিতে যাইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়। ওই যে সিলেটের একটা ঘটনা মনে পড়ে গেল, মা আইসিইউতে ভর্তি হয়ে গেল, সে এলাকা সবাই ডাক্তার আইসা বলে, ওই মেয়েটার বাবারে বলে, এই বাবারা, মেয়েটার স্বামীরে বলে, আচ্ছা শুনিন,
আপনারা কি সন্তান চান না আপনার বিবি চান? শ্বশুর শাশুড়ে বলে পুত্রবধূ চান নাকি নাতি চান? ওই মা বাবাকে বলে মেয়ে চান না নাতি চান? সবাই স্বাক্ষর করলো আমাদের মেয়ে বেঁচে থাক, যদি নাতি নাও বাসে সমস্যা নাই, ও বেঁচে থাকলে আরো নাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? সকলের স্বাক্ষর নেওয়া শেষ। সমস্ত স্বাক্ষর নেওয়ার পর যখন মেয়েটার কাছে ডাক্তার সাইন করলো, ডাক্তার বলতেছে মা তুমি এবার সাইন দাও, তোমার সন্তান থাকবে না তুমি থাকবা? মেয়েটা আবার বলে ডাক্তার আমার জীবন যাইতে পারে, আমি বা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার পেটের ভিতরে আমার কলিজার টুকরা নয়ন যেন এই দুনিয়ার মুখ দেখে, ও যেন দুনিয়া থেকে বিদায় না হয়। অথচ মার সঙ্গে মা জীবনে তার চেহারার আকৃতিও জানে না, পেটে ধারণ করে মার এর প্রতি এত মহাব্বত, কথা কোন ঠিক না বেঠি? ডাক্তার নিজে মায়ের এই ঘটনা দেখা কি পরিমাণের কাঁদুলা! এটাই হলো দুস্থ মা আর সন্তানের ভালোবাসা। এটা পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসা দিতে পারে না। আমার ভাইরা ভালো করে শোনো, এই যে মেয়েটা স্বামী মারা গেল, দুনিয়াতে এবার সন্তান ভূমিষ্ঠ হলো, ওই সন্তানটাকে লালন পালন কইরা বড় করা আরম্ভ করলো, লেখাপড়া পড়াইতেছে মা অপরের বাড়িতে কাজ করে, কথা কোন ঠিক না বেঠি? আমরা ঢাকা শহরে থাকি, অনেক সময় গরিব মহিলারা স্বামী নাই, মানুষের বাড়িতে বাড়িতে কাজের বর কাজ কইরা সন্তানটারে বড় আলেম বানায়, সন্তানটারে বড় ইঞ্জিনিয়ার বানায়। সন্তান মেট্রিক পরীক্ষা দিবে, টাকা নাই, স্যার বললো তোর মাকে বলবি 5,000 টাকা লাগবে এখন। সন্তান কয় লেখাপড়া এখন শেষ, কারণ মা এত টাকা পাবে কোথায়? বাড়িতে আইসা মনটা খারাপ করে বসে রইল। মাকে বলে মা আর লেখাপড়া করব না, বলে না মা টাকা লাগবে। মা তো বুঝছে যে বাবা তোর যে কোনো একটা সমস্যা আছে। আল্লাহু আকবার বলুন। বাবা কেন পড়বি না বল, আমি বেঁচে থাকতে তোকে মূর্খ বানাবো না। পৃথিবীর কোনো বাবা মা চায় না আমার সন্তান মূর্খ হোক, ঠিক কিনা বলুন? এবার সন্তান বলে আম্মু পরীক্ষার জন্য 5,000 টাকা দরকার। সন্তানটারে মা হাসি মুখে বলে বাবা তুই কোন কারণে কান্দস, মনটা তোর কেন খারাপ? মা এবার আলমারি খুইলা 5,000 টাকা দেয়া বলে বাবা যা যা তোর পরীক্ষার ফর্ম ফিল আপ করে ফেল। সন্তান ডাক দেয় আম্মু আমি তো এই টাকা নিব না, কেমনে এই টাকা তুমি জোগাড় করলা? মাটা এবার ডাক দিয়ে বলে বাবা রে তুই তো জানোস না আমি মা তুই মনে করস ঘরে থাকি না, না আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজের বুয়ার কাজ করি, মানুষের বাড়িতে বাড়িতে কাজের কাজ কইরা কাজের বুয়ার কাজ করে, তোর জন্য কিছু টাকা সঞ্চয় করলাম, সেই টাকাগুলো দিলাম। ওই সন্তানটা যখন বড় হয়, বড় ডাক্তার হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর এবার মা তো চায় সন্তানটা এখন বড় হলো, সন্তানের জন্য সুন্দর একটা বৌমা এনে দিব, চায় কি চায় না? নাকি মা চায় একটা কালো দেখা সন্তানরা বিয়া করাম, এটা চায় নাকি? কোনো মাই কিন্তু কালো মেয়ে চায় না, সমস্ত মারাই কিন্তু চায় আমার ছেলের জন্য সুন্দর একটা পুত্রবধূ আমি এনে দিব। এ উলাইনের মুসলমান গো, ওই মা বহুত পাত্রী দেখার পরে তার জন্য সুন্দর একটা পাত্রী চয়ন করলো। চয়ন করার পর এবার সন্তানই বলে মাগো আমার বিবি তো রান্না করতে তেমন পারে না, তুমি একটু দেখায় দিবা। এখন তো উনি হয়ে গেছে ইঞ্জিনিয়ারের বউ, কথা কোন ঠিক না? শাশুড়ি যখন দেখাইতো যায় যে মা এমনে রান্না না, এভাবে রাঁধতে হয়, রান্নাটা এভাবে রাঁধলে রান্নাটা সুন্দর হয়, ঠিক না বে ঠিক? এখন তার ফেস্টিজে লাগছে এই বুড়া বেড়ি আমার এইগুলা শিখায় কেন?
মুরব্বী মহিলা এত কঠোর কঠোর কেন করে? আছে না নাই ভাই? সন্তানকে রাগান্বিত করল, সন্তান এবার অফিস থেকে আইসা ডাক দিয়ে বলে, মা আমার বউয়ের সাথে তুমি এমন ব্যবহার কেন করো? এভাবে রাগান্বিত করানোর পর একদিন দুদিন যায়, বিবি তার ছেলেটারে এভাবে স্বামীরে পটায়া মার প্রতি এমন বিরুদ্ধাচরণ করে তোলে, সন্তান হঠাৎ করে একদিন মায়ের গালের মধ্যে থাপ্পড় বসায় দিল। নাউজুবিল্লাহ। মা এবার দরজাটা বন্ধ কইরা ওই ঘরের কাঠুরে ঘরের ভিতরে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ এই হাতের ভিতরে কত চুমা খাইলাম, এই হাত তো আমার সন্তান চুমা দিল, আমি কত চুমু খাইলাম চোর খাওয়ার জন্য নয়, তাও মা বদ্ধ দেয় না, কারণ এটা তার কলিজার টুকরা নয়। এখন মা সন্তানের সামনেও ঠিক মতো লজ্জায় বের হয় না। হঠাৎ করে ছেলেটা বাস্তব ঘটনাগুলো আপনাদের সামনে বলতেছি। হে উলাইলের মুসলমান ভাই, হে আমার প্রবাসীর ভাইরা, একটু ভালো করে বন্ধু শোনো, ওই বৃদ্ধ মার অবস্থানটা তুমি শোনো। সন্তান বাজার থেকে আবার অফিস করে আইসা দেখি রাত্র 12টা বেজে গেল, ওই ঘরের মধ্যে তার বিবি তার সন্তান নিয়ে খেলাধুলা করে। বিবিরে জিজ্ঞাসা করে, বিবি তুমি কি খাই নাই? বিবি কয়, না না, কেন খাও নাই? কয়, দেখো না আমার কলিজার টুকরা নয়ন রে নিয়ে আমি খেলাধুলা করতেছি, ও ভালো থাকলেই আমি ভালো থাকি, সন্তান কান্না না থাকলে আমি আনন্দে থাকি। বিবি এবার স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী আমার সন্তানকে আমি এমন ভালোবাসি, যদি তুমি এখন নাও থাকো আমার আপত্তি নাই, আমার এই সন্তানের জন্য সারা জীবন কুরবান দিতে পারবো। বিবির এই কথা শোনার পর এখন ছেলের মাথার মধ্যে জ্ঞান ঢুকলো, আহারে আমার সন্তানকে যদি তার মা এত ভালোবাসে, ওই বৃদ্ধ মাটাও তো আমারে এত পরিমাণ ভালোবাসে, ঠিক না বেঠিক? এবার সন্তান যাইয়া রাত্র 12টা বাজে মায়ের দরজায় যখন ঢুকা দেয়, মা ভিতর থেকে আওয়াজ দিয়ে ভয়ে দরজা খোলে না, বলে, বাবা আবার কি অন্যায় করলাম, আজকে আবারও কি মারবি? বাবা আমি তো আর তোর বউরে কিছু বলি নাই। সন্তান বলে, মা দরজা খোলো, যদি না খোলো দরজা ভেঙ্গে ঢুকবো। মা এবার চিন্তায় পড়ে যায়, যদি ভেঙ্গে ঢুকে তাহলে আজকে কতই না মারবে। মা ভয়ে দরজা খুললো, দরজা খোলার পর সন্তান এবার মায়ের কাছে যায়, বলে, আম্মু এই হাত দিয়ে তোমারে মারলাম, নাও আমার হাতটা তুমি কাইটা দাও। মা তুমি তো মারার মানুষ না, আমার বিবি যদি সন্তান পায় এত আনন্দ হয়, তাহলে তুমি আমারে কত কষ্ট করে বড় করলাম। মা ডাক দিয়া বলে, বাবা তোর বাবা যখন আমি তোরে গর্ভে ধারণ করলাম, তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি, আমি তো একটা সুন্দরী মহিলা ছিলাম, অন্য পুরুষ গ্রহণ করতে পারতাম। তুই দুনিয়াতে আসার পরে তোর চেহারার দিকে তাকাইয়া আমি সিদ্ধান্ত নিলাম, আমি দ্বিতীয় কোনো পুরুষ গ্রহণ করব না, কোনো স্বামী আমি গ্রহণ করব না। আমি যদি দ্বিতীয় বিয়ে বসি, আমার কলিজার টুকরা নয়নটা মানুষের ধারে ধারে ঘুরবে, মানুষের লাথি খাবে, মানুষ ওকে থাপ্পড় দিবে, তুই মানুষের মতো মানুষ হতে পারবি না। এই জন্য আমি মা তোর দিকে তাকাইয়া আমার সারাটা জীবন আমি কুরবান দিলাম রে সন্তান। আর তুই যেদিন আমারে মারলি, তোর বিবির কথা শুই না আঘাত করলি, আমি শুধু আল্লাহকে ওদিন বলছি, আল্লাহ গো আমার সন্তান রে তুমি একটা সন্তান দান করো, ওরে একটা সন্তান দাও, তাহলে ও বুঝবে আমার মায়ের কত সম্মান। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার,
আল্লাহর গোলাম সন্তান ডাক দিয়ে বলে মা আমি ভুল করেছি মা, আমারে মাফ করে দাও, আর কোনদিন তোমার সঙ্গে এমন আচরণ করব না। বড় আফসোসের বিষয় হলো সমাজের ভিতরে আজ পর্যন্ত এমন যুবক আছে মারে খারাপ ভাষায় গালি দেয়। গত কয়েক-তিন মাস আগে নিজের সন্তান নিজের হাত দিয়ে মায়ের গলাটা কেটে দিল, নাউজুবিল্লাহ বলেন। হে আমার ভাই, আহারে আফসোস করে বলতেছি, এ সন্তান তুই কেমনে পারলি নিজের মায়ের গলা কাটতে? তুই কেমনে পারলি রে তোর মাকে আঘাত করতে? এই মা কত কষ্ট করে তোর জন্ম দিল, তুই তো জানো না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে বলে দিল, পয়গম্বর আপনি নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। যেই মানুষগুলাই মা বাবার সম্মান দিবে, নিজের মা বাবাকে ভালোবাসবে, ওই মানুষগুলার জন্য তার মা বাবাই হবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবা, মাসআলা হলো দুনিয়ার পুরুষেরা কবরে লাশ নিয়ে নামবো, ঠিক না বেঠিক? কথা বলে না কেন? দুনিয়ার পুরুষরা কবরে লাশ নিয়ে নামবো, এটা হলো মাসআলা। মহিলাদেরকে কবরে লাশ নামার বিধান জায়েজ নাই, ঠিক না বেঠিক? কিন্তু মনে করেন বাবা, কিতাবালাই বলতেছে, মনে করেন ধরে নেন মহিলারাও লাশ নিয়ে কবরে নামা জায়েজ করে দেওয়া হলো, তাহলে কি অবস্থানটা হবে? দুনিয়ার কোন মা যদি সন্তানের লাশ নিয়া, দুনিয়ার কোন মা যদি সন্তানের লাশ নিয়ে কবরের মধ্যে নামে বাবা, ওই মা সন্তানের লাশের সঙ্গে মা শুয়ে যাবে। মা কোনোদিন উঠবে না, উঠাইতে পারবে না। ওই কলিজার টুকরা নয়ন রাইখা কোনো মা উঠতে পারে না বাবা। এ আমার ভাইরা, আমার একজন ভাইবার যারে নিয়ে আমি প্রায় সময় মাহফিলে যাই, তার জীবনের ঘটনার সঙ্গে আমার বাস্তব ছোট্ট জীবনের একটা ঘটনা মিলে গেল। বলবো নাকি? আমারে বলে হুজুর এখন বাজতেছে রাত 3:30 4টা। আমার মা যখন জীবিত ছিল, মা প্রায় সময় রাত 3টা বাজে ফোন করতো, বাবা তুমি কেমন আছো, ভালো আছো তো নাকি, তুমি কখন আসবে? উনি যা বলতো, মা আমি তো ভালো আছি, তুমি ঘুমায় যাও। আমার ছোট্ট লাইফের কথা আমি বলি, যখন সেই সুদূর দিনাজপুর মাহফিলের জন্য বের হয়, বরিশালে মাহফিলের জন্য যায়, বর্তমান আপডেট দুনিয়া ফেসবুকের মাধ্যমে খবরগুলো চলে যায়। পাশের ঘরের ভাই যখন আইসা দেখায়, দাদি তোমার সন্তান তো ওই এলাকায় যায় বয়ান করে, তখন মা ওই রাত 4টা বাজে আমারে ফোন দেয়। ফোন দেওয়া পরে, বাবা ঘুমাও, কোথায় আছো, তোমার গন্তব্যস্থলে পৌঁছো কিনা? আমি যখন বলি মা আমি তো ভালো আছি, তুমি ঘুমিয়ে যাও। 3টার সময় ফোন দেয়া, খবর নেই। আমি মনে মনে চিন্তা করলাম, মা তো এখন মনে হয় ঘুমায় গেছে। 3:30 বাজতে না বাজতে আরেকটা কল দেয়, 4টার সময় আরেকটা দেয়, ফজরের আজানের সময় আরেকটা দেয়। বাড়িতে যা বলি, মা আমার মাহফিলের খবরগুলো তুমি কে তোমারে শোনায়? সত্যি বলতেছি খোদার কসম, আমি তাদেরকে ব্লক মারি ফেসবুকের ভিতরে, যেন এরা আমার খবরগুলো আমার মারে না দেয়। তারপরেও কেমনে জানি মা নেয় নিয়ে, আবার মা ওই দিন আমারে বলে, বাবা এদেরকে ব্লক দেওয়ার কোনো দরকার নাই, আমি মা তোর খবর নেই, তোরে নিয়ে তো সবসময় টেনশনে থাকি, কারণ রাস্তাঘাটের যেই অবস্থা আমি জানি তুই মাহফিলে যাবি, কিন্তু তোর রাস্তায় রাইখা আমি মা ঘুমাইতে পারি না। আমি তোর খবরটা নিলে ভালো লাগে, তুই বাসায় পৌঁছানোর পরে ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই। এ দোস্ত, এটাই হলো মায়ের ভালোবাসা। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক কিনা বাবা? যার মা
এই দুনিয়াতে যাদের মা আছে তারা জানে মার কত মহাব্বত, মার প্রতি কত ভালোবাসা। আর যাদের মা নাই তারা তো আরো জীবনটা কষ্টের মধ্যে অতিক্রম করে, তাদের জীবনটা আরো কষ্টের মধ্যে নিপতিত হয়। এই যে আপনাদের পাশেই কলাতিয়া বাজার, একদিন আমি প্রাইভেট কার নিয়ে মাহফিলের দিকে যখন রওনা হলাম, আমার মুসলমান ভাই একজন পাগল আমার এই ড্রাইভার লোকটারে চিনে, আমার অনুমতি নাই হুজুর এই লোকটারে আপনি বললে সামনের সিটে বসাবো, আমি পিছনের সিটে বসা। আমি বললাম যদি আপনার পরিচিত হয় আপনি তারে আপনার সঙ্গে উঠায় নেন। উনি উঠানোর পরে কলাতিয়া বাজারের মধ্যেই তারে নামায় দিল। কলাতিয়া বাজার চিনেন না? আমি বললাম আচ্ছা, হাজার হাজার গাড়ি যায়, কেউ তারে জিজ্ঞাসা করে না, কিন্তু আপনি তারে আপনার গাড়ির ভালো সিটটার মধ্যে কেন বসাইলেন? লোকটা আমার ডাক দেয়, হুজুর এই সন্তানটার মাথাটা ঠিক নাই, একটু পাগল টাইপের ছেলেটা, ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে গেছে। কিন্তু হুজুর আল্লাহর কি কুদরত হুজুর জানেননি, এই ছেলেটা ছোট থেকে পাগলার মতো, এলাকার সবাই জানে ও বড় পাগল, পাগল মানুষ কেউ দাম দেয় না। কিন্তু হুজুর ওর বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর ভাইয়েরা আছে কেউ ওর খবর নেয় না। ওই 80 বছর বয়সে 85 বছর বয়সে ওর মা মারা গেছে, বৃদ্ধ বয়সে ওর মা ওরে খাবারটা তুলে তুলে খাওয়াইতো। আমার বাড়ির পাশেই ওর বাড়ি। আমার মুসলমান ভাই বলে হুজুর জানেননি, এই যে গত 1 মাস হলো ওর মারে কলাতিয়ার এই পাশের গুরুস্থানে কবর দেওয়া হলো। সেই সুদূর 10 মাইল হেঁটে হেঁটে, পাগল তো ও, আমার বুঝে আসে না পাগল হওয়ার পরেও মার মোহাব্বত ওর কলবের ভিতরে এত কেন? আল্লাহু আকবার বলুন। 10 মাইল সকালবেলা হাঁটে, হাঁটতে হাঁটতে এসে তার মায়ের গুরুস্থানের কাছে আইসা সারাটা দিন মায়ের কবরের কাছে বসে থাকে। আবার অনেকক্ষণ বসে থাকার পরে ওইখানে বসে মা মা বলে খুব কান্না করতে থাকে। বিকাল হয় প্রায় দিন, আমি দেখি রাস্তার পাশেও দাঁড়ায় আছি, যদি আমার গাড়ি যায় অথবা যেই ড্রাইভাররা ওরে চিনে বিনা টাকায় ওর বাড়ির কাছে ওরে নামায় দেয়। আল্লাহু আকবার বল। এ বাবা, একটা পাগল হইয়া মাথার ব্রেন ঠিক নাই, মাথার সেন্স ঠিক নাই, ও যদি মায়ের ভালোবাসা বুঝে, এ যুবক তুমি তো ভালো ব্রেনওয়ালা, তুমি তো বুদ্ধিমান সন্তান, তুমি কেন তোমার মা বাবার ভালোবাসা বুঝো না? তুমি কেন তোমার মা বাবারে দেখতে পারো না? পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ने कहा, আয় খলিফাতুল মুসলিমিন ওমর, তোমাকে বলি শোনো ওমর, তুমি তোমার মা, তুমি এই দেশের মধ্যে ওয়াইস আল কারনি নামও আমার একজন পাগল এই মদিনার মধ্যে আসবে, ওয়াইস নামক একজন পাগল মদিনায় আসবে। আয় ওমর, আমার রেখে যাওয়া জুব্বাটা তুমি ওয়াইস আল কারনির হাদিয়া দিবা, এবং শুনো ওমর, ওই ওয়াইস আল কারনি থেকে তুমি ওমর দোয়া নিবা। আল্লাহু আকবার বলো। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরবে দর কুন বখতিয়ার, আউলিয়ালা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারাও বিল্লাত মযহব জুদাস, আশিকারা বিল্লাত মযহব খুদা। ওই উমর রে আল্লাহর নবী আদেশ করল, উমর তুমি ওয়াইস আল কারনি থেকে দোয়া নিবা। ওয়াইস আল কারনিকে নবীরেও দেখলো না, কিন্তু এত বড় উমর, উমরের মতে মতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 জায়গায় আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছে। আল্লাহু আকবার বল।
এই বলেন না আল্লাহু আকবার। এই উমরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 21 জায়গায় আয়াতে কারিমা নাযিল করলো। আমার মুসলমান ভাইরা, আমার মাইক এদিকে দিচ্ছে নাকি? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে বন্ধু শোনো। আরে এগুলো আওয়াজ হচ্ছে কেন? আমার আলোচনা শেষের দিকে আমি চলে আসছি। এবার শুনেন, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর কি বললেন? ওয়াইস আল কারনী থেকে দোয়া নেওয়ার জন্য হযরত ওমর এবার প্রায় আয়েশা ওয়াইস আল কারনীর যখন এই কাফেলা আসে, মদিনায় নতুন কাফেলা আসলে ওয়াইস আল কারনীকে খুঁজে এই কাফেলার মধ্যে কি ওয়াইস নামক কোনো নবীর পাগল আছে কিনা। যখন ওয়াইস আল কারনীকে পাইল, আল্লাহর পয়গম্বর হযরত ওয়াইস আল কারনীকে নবীর জুব্বা মোবারক দিয়ে দেওয়ার পরে ওয়াইস আল কারনীকে বলে, ও ওয়াইস, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওমরের জন্য দোয়া করো। আমার নবী বলে গেছে, ওয়াইস আল কারনী তো জানে এই ওমর তো সাধারণ কোনো ওমর নয়, অর্ধ জাহান যিনি শাসন করেছে, যেই ওমর মদিনার মিম্বরে বৈশা হাজার মাইল দূরে ইয়া সারিয়াতুল জাবাল, ওই সারিয়াকে পাহাড়ের মধ্যে যুদ্ধের দিক নির্দেশনা দেয়। এই ওমর তো সাধারণ কোন সাহাবীর নাম নয়। আলোচনা দীর্ঘ হয়ে যাবে আমার ভাইরা, একটু ভালো করে বন্ধু কথাগুলো শুনতে হবে। ওই ওমরকে দোয়া নেওয়ার জন্য বলল। কারণ কি ওয়াইসের এত দাম কেন? কারণ হলো নবীর জীবন দশায় ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে মোলাকাত করতে চাইল, মা অসুস্থ, বিদায় করতে পারে নাই। আল্লাহর নবী বলছিল, ওয়াইস আল কারনী, তুমি তোমার মায়ের খেদমত করো, যুদ্ধে তোমার আসতে হবে না। আল্লাহ তাআলা এই জন্য ওয়াইস আল কারনীর দাম বাড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ কথা হলো, বুখারী শরীফের একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়া হাইটা যায়, নবী দেখে ওই কবরের কাছে আযাব হচ্ছে, কবরের ভিতরে এলহাম হলো। আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বললেন, ও সাহাবায়ে কিরাম, খবর নিয়ে দেখো এই কবরটা কার কবর, পরিচয় নাও। এই কথা শোনার পরে একজন সাহাবী বলল, আল্লাহর পয়গম্বর, এই কবরটা তো অমুক গ্রামের একজন মা, ওই মায়ের সন্তানের কবর গো নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী আমার ওর মাকে ডাকায় আনার পরে বলে, মা, তোমার সন্তানের কবরে তো আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মহিলাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর বলে, মা, তোমার সন্তানরে মাফ করে দেওয়া যায় না। এই কথা বলার পরে আমার ভাইরা, মহিলা ডাক দিয়ে বলে, নবী, আজ পর্যন্ত সন্তানের আঘাতের দাগ, সন্তান যে আমারে আঘাত করতো, ওই দাগগুলো আজ পর্যন্ত বিদ্যমান নবী। না না, ওরা আমি মাপ দিতে পারি না। আল্লাহর নবী কয়, আল্লাহ, এই কবরটা তুমি খুলে দাও, এই মহিলার সামনে আগুনের ভাস্ব প্রকাশ করে দাও। আল্লাহ কবরের আগুন আমাদেরকে দেখায় কি দেখায় না? আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? এই বাংলাদেশের অহরহর ঘটনা আছে, লাখ আগুন ধরে গেল। আমার মুসলমান ভাই, ওই পাওয়ার আমার আল্লাহর আছে, কাদের কুদরত তুদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এই যে আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকা এতদিন মুসলমানকে হত্যা করতে করতে ইসরায়েলকে দিয়া ফিলিস্তিনকে রক্তে রঞ্জিত করছে। কথা কোন ঠিক কিনা? আমেরিকার বাকিনে কলম, তারা ড্রোনের মাধ্যমে ভুম্বিং করে,
ড্রোন ক্যামেরার মাধ্যমে মানুষকে হত্যা করে, তারা বড় বড় টাইম বোম দিয়ে হত্যা করে, এগুলা হলো তাদের বাহিনী, ঠিক কিনা কম? আল্লাহ মুমিনরে ডাক দিয়ে বলে, মুত্তাকি শোনো, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা কম? হে মুসলমান তোমরা শোনো, আল্লাহ বলে তোমাদের উপরে যত মানুষেরা ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্রকারীদের উপরে আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। কথা কোন ঠিক কিনা ঠিক? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আসমানের মালিক আল্লাহ কয়, আমি আল্লাহ হলাম সকল প্রকারের চক্রান্তকারীদের উপরে আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। আমেরিকা এতদিন হত্যা করে যায়, তাম পৃথিবীর কোনো মুসলিম দেশ তারে কাউন্টার দিতে পারে না, ঠিক কিনা কম? বলতে সাহস পায় না, ডরায়। আল্লাহ তাআলা এবার বলে দেয়, আমার আল্লাহর বাহিনীদেরকে বলে, আগুন আল্লাহর বাহিনী, এই পানি আল্লাহর বাহিনী, 2 দিন আগে ভূমিকম্প হলো, ওইটাও আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী। আল্লাহ বলে দিল, হে আমার বাহিনী আগুন, আমেরিকাকে জ্বালায় দাও। জীবনে কোনোদিন আমেরিকা এত বড় আগুন দেখে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এমন ধ্বংস হইছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে রে আল্লাহর গোলাম। এই জন্য সাবধান সাবধান, মুত্তাকি বান্দাদের সাথে আছেন কে? জোরে বলেন না, কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হয়ে যায় কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা 1 মিনিটের ভিতরে কথা শেষ করে দিব। ওই সন্তান, আমার বন্ধুরা, এবার ওই সন্তান কবরে অবস্থা এমন, মা দেখতেছে সন্তানের কবরে আগুন জ্বলে। মা এবার ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমার সন্তান আগুনে জ্বলবে, অতএব পারে না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আপনি আল্লাহর আদালতে দোয়া করেন গো নবী, আল্লাহ যেন আমার সন্তানের কবরে আযাব না দেয়। হে আমার প্রবাসের ভাইরা, এই এলাকাতেও অনেক প্রবাসী আছে, মা বাবা দেশে থাকে, চেষ্টা করবা তোমরা মা বাবাকে যেভাবে মা বাবা খুশি থাকে, মা বাবাকে ওইভাবে খুশি রাখার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।